কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করেন। মৃৎশিল্পের একটি কারখানা তৈরি করেন এবং তারা চুক্তি করেন যে যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক, তাহলে এগোতে থাকি অঙ্ক কি বলেছে, 1 লাখ টাকা ধার, তারপর কি বলেছে প্রতি বছর ব্যাংকের কিস্তি কত, 28,100 টাকা। টাকা টাকা লিখছি না আমি, কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, আমিও লিখে দিই। তারপর কি বলেছে, দেওয়ার পর বাকি লাভের কই গেল, বাকি লাভের অর্ধেক দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। গত বছর তারা কতদিন কাজ করেছে, 30 দিন, 300 দিন একজন, 300 দিন, আর একজন কত 275 দিন, মানে একবার অনুপাত বের করি আমরা, তাহলে কাজের দিনের অনুপাত সমান সমান 300, নিচেই লিখি 300:275 লক করে নিন, না তো লাফালাফি করে, 350 অনুপাত 25 দিয়ে করে দিই, এটা কতবার যায়, 25 দিয়ে করলে 100 100 100, তাহলে 4 3 4 12, এখানে কত হয়ে যাবে 11, এখানে কত হয়ে যাবে 14। এবার কি করে বললাম, 100-র মধ্যে 25 কতবার যায়, 4 বার, তাই তো। তাহলে এরকম 300 রয়েছে, তাহলে 3 × 4 12, এখানেও 4 বার হওয়ার কথা, কিন্তু 300 থেকে একটা কম আছে, তাহলে 12 থেকে একটা কম হয়ে যাবে 11, আর এখানে দুটো বেশি আছে, 300-র পরে 2 ঘর 50, মানে 25 25 50, সেই জন্য 14। এবার আর কি বলেছে, মোট লাভ হয়েছে, লাভ কত বলেছে, 1,39,100 টাকা। তাহলে আগে আমাদের কিস্তি দিয়ে দিই, অতএব কিস্তি দেওয়ার পর অবশিষ্ট লাভ কত হবে, সেটা সমান সমান 139,100 মাইনাস 28,100 টাকা। কত বেরোবে রেজাল্ট, 100-র জায়গায় 0 0, তাহলে সেটা 0 হয়ে গেল, এখান থেকেও 0 হয়ে গেল, 8 আর 9 থেকে 1 বেরোলো, 2 আর 3 থেকে 1 বেরোলো, আর ওখান থেকেও 1 বেরোলো। মোরাল অফ দ্য স্টোরি, 1 1 1 0 0 0, 1,11,000 টাকা পড়ে রয়েছে, এই তো। এবার এই টাকাটা কত ভাগে বলেছে, অর্ধেক, এখানে অর্ধেক কত বলেছে, অর্ধেক
দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাগে ভাগ হবে। তাহলে এই টাকাটা অর্ধেক করে দিই। তাহলে দিনের অনুপাতে পাতে কত ভাগ হবে, আর সমান ভাগে ও সমান ভাগে ভাগ, কি সব ভাষা লিখছি, ভাগ হবে কত করে, 1,1,1,0,0,0/2 এত টাকা করে। তাহলে সেটা কত টাকা, একবারে লিখে দিই, সমান সমান 55,500 টাকা করে। করে, তাই তো, করেটা লিখতে হবে, কারণ না বিভাগে যাবে। নেক্সট, তাহলে এক একজনের একবার হিসাব করে দিই আমরা। তাহলে 3টে 3 কালি দিয়ে লিখি দেখি। প্রথম বন্ধু কত পাবে, প্রথমে তো এই টাকাটার 3 ভাগ হবে, তাহলে 5,5,5,0,0,0/3 প্লাস, এবার কাজের অনুপাতে কি হবে, 5,5,5,0,0,0 ইন্টু এদের আনুপাতিক ভাগার। তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে 12 বাই, যোগ করলে কত হয়, 3টে, 4 রাখে 5 আর 2 7, আর 1 2 3, 37 এত টাকা। একইভাবে আমরা দ্বিতীয় বের করব এবং তৃতীয় বের করব। তার আগে একটু এগিয়ে রাখি, 3 দিয়ে ভাগ করলে 5-এর মধ্যে একবার যায় আর থাকে 2, তাহলে 25-এর মধ্যে যাবে 3 8 24, 1 5, 15-এর মধ্যে 5 বার, 0 0, 18,500 টাকা প্লাস। এখানে কত হচ্ছে, 37 দিয়ে ভাগ করতে হবে এটাকে, কিন্তু সেটা খুব কঠিন মনে হচ্ছে, এবার দেখা যাক কত হয়। আর কোনো রাস্তা নেই আমাদের, তাহলে 37 দিয়ে 55-এর মধ্যে কতবার যাবে, একটু তুলে দিই উপরে, 37 অন্য একটা কালিনী, 55 দিয়ে কতবার যায়, একবার, কত থাকছে এখানে 3, ওদিকে 5, 5 আর 3 8, আর এদিকে হচ্ছে গিয়ে 10, তাহলে 18 থাকছে, এই তো, নিচে 1 লিখি আর ওখানে 18 লিখি, 18 আর এখানে 5 আবার। এবার 5 7 35 হয়ে যাচ্ছে, আর 3 5 15, 150 আর 35, তার মানে 185 হয়ে গেছে, কাটাকাটি সহজই ছিল। এর মধ্যে কতবার যায়, 5 বার, তাহলে এখানে 5, এটাও কেটে গেল, আর 0 0, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের তাহলে 1500 দিয়ে গুণ হবে 12-এর সাথে, তারপর আবার 15 সাথে গুণ, 15 15 × 11, কমপ্লিট করে দিই, সমান কত হয়, এর হয়ে যাবে হচ্ছে গিয়ে 0 0 1, এদিকে 8 আর 2 10 হয়ে যাবে, 10-এর 0 হাতে আমার 1 আর 1 2, 20,100 টাকা। একবার দেখে নিই ঠিক করে যোগটা, 18,500, 500 দিলে হয়ে গেল 19,000, এই তো ভুল করে দিলাম, সহজ একটা যোগ ভুল করলাম, সব করে বেড়াচ্ছি, 0 0, 19,20,000, এরকম ভুল করি আমিও। দ্বিতীয় বন্ধু একই হবে, কি হবে, এই দেখো আরো বড় ভুল হয়ে গেছে, এই 12 দিয়ে গুণই তো করিনি এখনো, কি অবস্থা, 12 দিয়ে গুণ করলে কত হবে, 1500 × 12,
তাহলে একবার এখানে 1500 লিখে দিই, দেখি 0 0 5 12 60 শূন্য হাতে আমার 6, 12 12 12 হচ্ছে 18 সমান সমান 18 দুগুণে 36,500। এবার আশা করি ঠিক আছে, কত ভুল করি। নেক্সট, তারপরে কত আছে, সেমভাবে এখানে হবে 18,500 আসবে, প্লাস এখানে কত বেরোবে 1500 ইন্টু 11, সেটা কত বেরোবে টোটাল সেই টাকাটা 15,18,500 প্লাস 11,000 5 11 55 5, হাতে আমার 5 এখনো রয়েছে, 11 11 11 আর 5 16, এত টাকা সমান সমান কত বেরোবে 19,000 হয়ে গেল, আরটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1,000 দিয়ে দিল ওকে, 20,000 হয়ে গেল, 20 30 35,000 টাকা। একটা শূন্য। 3 নম্বর, তৃতীয় বন্ধু কি বলছে, একেবারে ভাবে 18,500 টাকা প্লাস 1500 ইন্টু 14 সমান সমান আমার 11 মিনিট 47 সেকেন্ড থেকে 48 সেকেন্ড হয়ে যাচ্ছে, মানে অঙ্ক শেষ হতে প্রায় 13 মিনিট হয়ে যাবে। 5 নম্বরের অঙ্ক। এরপরে কত, আচ্ছা আমি আবার সময় নষ্ট করছি, 0 0 হয়ে যাবে 1 8 5 0 0 প্লাস হয়ে যাবে এখানে প্লাস 14 0 আবার 14 0 5 14 70 0 আর আমার 7, 14 1 14 আর 7 হচ্ছে 21, তাহলে সমান সমান কত টাকা হবে, এদিকে 21,000 টাকা 8,000 টাকা দিয়ে হয়ে গেল 29,000 টাকা, তারপরে হয়ে গেল 39,000 টাকা 500, 39,500 টাকা। তাহলে তিনজনের একজনের হচ্ছে এই টাকাটা, আচ্ছা আমি কালার আলাদা বলেছিলাম না, চলো কালার আলাদা দিলাম, এই হচ্ছে অঙ্ক দাঁড়ালো। তাহলে তিনজনের টাকা হবে, একটা হচ্ছে গিয়ে, তাই তো জিজ্ঞেস করছি কি কত টাকা পেয়েছে, হ্যাঁ একজন 36,500 টাকা, একজন 36,500, একজন 35,000 আর একজন 39,500। উত্তর কি ঠিক আছে? দেখি তিনটে যোগ করে দেখি, তিনটে যোগ করলে কি আবার 1,11,000 টাকা হয় কিনা একবার দেখিনি। 0 0 0 0 0 0 5 আর 5 1, সরি 10-এর 0 হাতে আমার 1, তারপরে 9 রাখে 10 আর 5 15 আর 6 11, 1 হাতে আমার 1, 3 রাখে 4, 4 আর 3 7, 7 আর 3 10 হচ্ছে, এখানে সব মিলিয়ে 11। হ্যাঁ তাহলে অঙ্ক ঠিক আছে, আমাদের কাছে উত্তর নেই কিন্তু তাও যাচাই করে নিলাম পরীক্ষার সময় যে অ্যান্সার ঠিক আছে কিনা, কারণ এত কষ্ট করে অঙ্ক করা হয়েছে।